প্রেমের টানে ইতালি, জার্মানি, আমেরিকার ছেলেমেয়ে এসে পড়েছে বাংলাদেশে, এমন সব খবর কিছুদিন পরপরই উকি দিয়ে ওঠে গণমাধ্যমে। শোনা যাচ্ছে মাধ্যাকর্ষণ শক্তির মতো প্রেমের টান নামে বাংলাদেশে নাকি এখন নতুন ধরনের শক্তির সন্ধানও পাওয়া গেছে। কিন্তু এতে খুশি হওয়ার বদলে ক্ষেপে উঠছে বাংলাদেশের বাইরে থাকা হতভাগ্য পাত্রপাত্রীরা। ব্রাজিল কন্যার সঙ্গে ফেসবুকে পরিচয় ঘটে রাজবাড়ী জেলার বাসের সুপারভাইজারের। মাত্র ১.৫ বছরের পরিচয়ের সূত্র ধরে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের টানে বাংলাদেশে ছুটে আসে সেই ব্রাজিলিয়ান কন্যা। বিমানবন্দর থেকে সরাসরি তাকে নিজ গ্রামের বাড়িতে তোলে প্রেমিক। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতার ঢল নামে। জনতার ভিড় সামাল দিতে হিমশিম খেতে হয় ওই পরিবারের। প্রশাসনের সহযোগিতায় কয়েকদিন বরের বাড়িতে অবস্থান করেন ব্রাজিল কন্যা। সেখানে পারিবারিক সম্মতিতে তারা দুজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ব্রাজিল কন্যা সরকারি চাকরিজীবী হওয়ার কারণে সপ্তাহখানেক বাংলাদেশে অবস্থান করার পর স্বামীকে ব্রাজিলে নেওয়ার আশ্বাস দিয়ে ব্রাজিলে ফিরে যাওয়ার জন্য বাংলাদেশ ত্যাগ করেন। সম্প্রতি হরহামেশায় ঘটছে এমন ঘটনা। সামাজিক মাধ্যমের পরিচয়ের সূত্র ধরে বিদেশি পাত্রীরা ঘর ছাড়ছেন ভালোবাসার টানে। সকল ভেদাভেদ ভুলে ৭ সাগর ১৩ নদী পাড়ি দিয়ে উড়ে এসেছেন বাংলাদেশের গ্রামগঞ্জে। ভালোবাসার টানে ঘর ছাড়ার ঘটনা সমাজে অহরহ ঘটলেও বর্তমান যুগে দেশ ছাড়ার বিষয়টি যুক্ত হয়েছে। বিষয়গুলো মিডিয়ার বদৌলতে আলোচিত হয়েছে। অনেকেই প্রেমের টানে দেশ ছাড়লেও হয়নি কোনো সংসার, আবার অনেকে স্ত্রীর সাথে বিদেশে পাড়ি জমিয়ে চুটিয়ে করছেন সংসার, হয়েছে সন্তান, সুখেই কাটছে তাদের দাম্পত্য জীবন। কিন্তু কি সেই কারণ? কোন বিশেষ গুণ বা দক্ষতা বাংলাদেশের ছেলেদের এতটা পছন্দ বিদেশিনীদের? একদম প্রথমেই যে বিষয়টি মাথায় আসে তা হলো বাংলাদেশি ছেলেদের পারিবারিক মূল্যবোধ। যৌথ পরিবার ব্যবস্থায় বড় হওয়া বাংলাদেশি ছেলেরা ছোটবেলা থেকেই শেখে পরিবারের প্রতি দায়িত্ব ও সম্মান জানানো। তারা জানে সংসার কিভাবে চলে, কিভাবে বাবাকে সম্মান করতে হয়, শ্বশুরবাড়ির মানুষের সাথে কেমন আচরণ করতে হয়। এই শিক্ষা বিদেশি পাত্রীর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বিদেশে থাকতে গিয়ে অনেক সময় দেখা যায় পারিবারিক বন্ধন খুব একটা শক্ত হয় না। ফলে বিদেশি পাত্রী খুঁজছেন এমন জীবনসঙ্গী যে তাদের সংসার জীবনে শান্তি ও সুখ আনতে পারবে। আর বাংলাদেশি ছেলেরা এক্ষেত্রে তাদের পছন্দের তালিকার শীর্ষে। এছাড়া বাংলাদেশি ছেলেরা সাধারণত শিক্ষিত ও মেধাবী হয়ে থাকেন। বিশ্ববিদ্যালয়গুলোতে ছেলেদের পাশাপাশি মেয়েদেরও সমান অংশগ্রহণ দেখা যায়। ফলে বাংলাদেশের ছেলেরা বেশিরভাগ ক্ষেত্রে আধুনিক চিন্তাধারার মানুষ হয়ে থাকেন। তারা স্ত্রীদের শিক্ষা ও কর্মজীবনের ক্ষেত্রেও সমর্থন জানান। বিদেশের অনেক সময় দেখা যায় পুরুষত্বের অহমত জাহির করা কঠিন হয়, কিন্তু বাংলাদেশের ছেলেরা স্ত্রীকে সহযোগী হিসেবে দেখতে পছন্দ করেন। ফলে বিদেশি নারীদের কাছে তারা আকর্ষণীয় হয়ে ওঠেন। অনেক বিদেশি মেয়ে মনে করেন বাংলাদেশের ছেলেরা অনেক রোমান্টিক ও ভাবুক হয়। তারা জানেন স্ত্রীকে কিভাবে খুশি রাখতে হয়, কিভাবে সম্পর্কে মধুরতা আনতে হয়। তারা ছোটখাটো বিষয়গুলো নিয়ে ঝগড়া না করে বিষয়গুলো মিলেমিশে মেটাতে চেষ্টা করেন। এইসবই একটা সুখী সংসারের পথ। আর বিদেশি পাত্রীরা ঠিক এমনই জীবনসঙ্গী খুঁজছেন। বাংলাদেশ এখনো একটি উন্নয়নশীল দেশ। অর্থনৈতিক দিক থেকে হয়তো বিদেশের চেয়ে অনেকটাই পিছিয়ে। এটা ঠিক যে অর্থনৈতিক দিক দিয়ে হয়তো বাংলাদেশি ছেলেরা নাও প্রতিষ্ঠিত হতে পারে, কিন্তু তাদের আছে পরিশ্রমী ও লক্ষ্যবোধ সম্পন্ন হওয়া দৃঢ় সংকল্প। কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের জীবনে সফলতা আনতে চান, লক্ষ্য অর্জনে স্ত্রীকে সহযোগী হিসেবে পাশে রাখতে চান। ফলে বিদেশি পাত্রীরা মনে করেন বাংলাদেশি ছেলেরা সংসার জীবনে স্থিতিশীলতা আনতে পারবেন।